হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক থেকে বলছি। তো আজকে আমি 6টি ড্রিঙ্কের কথা বলবো, ক্যান্সার কজিং ড্রিঙ্ক, যেগুলো আপনাকে মাস্ট অ্যাভয়েড করতে হবে। তো তো সাধারণত আমরা সবাই ড্রিঙ্কস খুব পছন্দ করে থাকি। সেটি আপনার শীতকালে হোক, গরমকালে হোক, বিভিন্ন ধরনের ড্রিঙ্ক আমরা পছন্দ করে থাকি। কিন্তু এই ড্রিঙ্কগুলো যদি আপনার জীবনে যদি ক্যান্সার ডেভেলপ করার সম্ভাবনা থাকে, তাহলে আপনি অবশ্যই সেই ড্রিঙ্ক করা থেকে বিরত থাকবেন, তাই না? তো আসুন আমরা আজকে সেই ধরনের কিছু ড্রিঙ্কের কথা জানবো, যেগুলা আমাদের শরীরে অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। তো এটি যদি আমরা একটু মেনে চলি, হয়তো আমাদের যে আহ, যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা যে থাকে, যে রিস্কটা থাকে, এটি অনেক সময় আমরা একটু অ্যাভয়েড করতে পারি। তো নাম্বার ওয়ান, আমি যে ড্রিঙ্কের কথা বলবো সেটি হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। আপনারা যখন বিভিন্ন গ্রোসারিতে যান, বিভিন্ন সুপার মার্কেটে যান, তখন এনার্জি ড্রিঙ্ক আপনারা অবশ্যই দেখে থাকেন। এবং এই এনার্জি ড্রিঙ্কটা ইদানিং ইয়ং জেনারেশনের কাছে, কিডসদের কাছে খুবই পপুলার। কারণ ওনারা ভাবেন যে এই এনার্জি ড্রিঙ্কটা হয়তো আপনাকে শক্তি দিবে, যেহেতু এটার নাম লেখা আছে এনার্জি। আসলে এটির মধ্যে এত ক্যাফিন থাকে, যেটি আপনাকে এডেনোসিন ডিএমিনেজ রিসেপ্টরটা ব্লক করে থাকে এবং যাকে আপনাকে অ্যালার্ট করে থাকে। এবং এটি কিন্তু আম, যে যাদের পালপিটেশন আছে তাদেরকে খাওয়া ড্রিঙ্ক করা থেকে অবশ্যই বিরত থাকতে বলবো। আহ, যাদের ঘুম হয় না তাদেরকে এটি ড্রিঙ্ক করা থেকে বিরত থাকতে বলবো। কিন্তু যদিও ডাইরেক্টলি কোনো রিসার্চ এখনো পর্যন্ত হয়নি, তবে এই এনার্জি ড্রিঙ্কে কিন্তু অনেক সুগার থাকে, যেটা আমি বলেছি ক্যাফিন থাকে, যেটা আমাদের অনেক আহ, ক্ষতির কারণ হতে পারে। তো আহ, আপনারা জানেন যে টু মাচ যদি সুগার থাকে, সেটি অবশ্যই এটি কার্সিনোজেন, মিনস আপনার এটি ক্যান্সারের দিকে আহ, ধাবিত করতে পারে। এবং তার সাথে যদি আপনার ক্যাফিন থাকে, তাহলে তো আহ, এটি ব্যাড কম্বিনেশন। তো এক্সপার্টসরা রেকমেন্ড করে থাকেন, যারা এ ধরনের ড্রিঙ্ক খেতে অভ্যস্ত, পান করতে অভ্যস্ত, তারা যেন এটা লিমিট করে থাকে, এবং কোনো অবস্থাতে যেন একদিনের বেশি যদি না হয়ে থাকে। আহ, দিনে একবারের বেশি যাতে না হয়ে থাকে, সরি। তো আম, আর রিসার্চে আরো দেখা গিয়েছে, যে সমস্ত লোকেরা আপনার ড্রিঙ্ক করে এভরি ডে, তাদের কিন্তু হার্টের রিদমের অ্যাবনর্মালিটি হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় এই সমস্ত পেশেন্ট গুলা শুধু যে স্লিপিং প্যাটার্ন যে ডিসরাপ্টেড হবে, শুধু সেটি নয়, এমনকি অনেক সময় ব্রেইনের উপরও এত স্টিমুলেশন হয় যে অনেক সময় অনেকের হয়তো সিজারও হতে পারে। তো নাম্বার টু যেটা বলবো সেটি হচ্ছে যে সোডা। সোডা এটি অ্যানাদার সুগার বেসড ড্রিঙ্ক। এবং আহ, এবং আম, এটিতে এই অ্যাগেইন বিকজ অফ দ্য ভেরি হাই সুগার, এটি কিন্তু ক্যান্সার সাথে সম্পৃক্ততা আছে। তো সুতরাং আম, এবং এই সোডা কিন্তু এটিতে এত সুগার থাকে যে এটি ভবিষ্যতে আপনার ডায়াবেটিস হওয়ার রিস্ক সম্ভাবনাও বেশি থাকে। আম, একটি 34 ইয়ার স্টাডিতে দেখা গিয়েছে, এবং এই রিসার্চটা করা হয়েছে প্রায় 1,20,000 পার্টিসিপেন্টের উপর, যারা ডায়েট কোক খেয়েছে। যদিও ডায়েট কোকে অনেক সুইটেন, বিভিন্ন আর্টিফিশিয়াল সুইটেন থাকে, এবং যারা এমনিতে সোডা খেয়েছেন তাদের কিন্তু খুবই বিভিন্ন ধরনের ডিজিজ হওয়ার, বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার হওয়ার একটা আহ, সম্ভাবনা বেশি দেখা গিয়েছে। তো যখনই সোডা আসে, পার্টিকুলারলি যে কোনো ধরনের সোডা, এই থেকে সেটি আর্টিফিশিয়ালি সুইটেনার দেওয়া হোক কিংবা ডায়েট সোডা হোক, রিসার্চে দেখা গিয়েছে যে এটির মধ্যে যে ক্যারামেল ডাই,
যে ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে ডার্কার কালারের জন্য, যেটি নন অ্যাজ ফোর ম্যাল, এটা কিন্তু ক্যান্সার ডেভেলপ করার সম্ভাবনা থাকে। এবং এই জন্য অনেক ম্যানুফ্যাকচাররা ইদানিং চিন্তা করতেছেন যে যে ডাইটা, যে রংটা ব্যবহার করা হয় সোডা বানানোর জন্য, আহ, এটি আহ, এটি কিভাবে অল্টারনেটিভ কোনো কিছু করা যায় কিনা। এবং 4-MeI এটি আরেকটি কার্সিনোজেন, যেটি আহ, আহ, সোডার বিভিন্ন কালার করে থাকে। তো আহ, তো এই জন্য ডার্ক কালার সোডা গরমের দিনে আহ, কিংবা সেটি আহ, কিন্তু ডেঞ্জারাস হতে পারে। তো তার পরিবর্তে আপনারা হোমমেড লেমনেড বানাতে পারেন। এরপরে বলবো আমি বটলড ওয়াটার। ও মাই গড, বটল ওয়াটার, এটা আবার কেমন কথা? এটা তো বিশ্বাসই হতে চাচ্ছে না। হুম, একটু ধৈর্য ধরুন, আগে জিনিসটা শুরু। ওয়াটার কিন্তু ভালো, এটি কিন্তু আপনার শরীরের জন্য ভালো, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যে আহ, যে এই বটল ওয়াটার যখন আসে, যে কন্টেনারটা ব্যবহার করা হয়ে থাকে সেখানে সেটাই, সে প্লাস্টিকটাই হচ্ছে যে প্রবলেমেটিক। এই প্লাস্টিকে ব্যবহার করা হয়ে থাকে বিপিএ, যেটাকে আমরা বিসফিনল এ বলে থাকি। এবং এটি আহ, যে কেমিক্যাল কম্পাউন্ডটা ব্যবহার করা হয়ে থাকে যে প্লাস্টিকের ফ্যাব্রিকেশনের জন্য বছরের পর বছর, এবং রিসার্চাররা দেখেছেন যে এটি হচ্ছে যে কনসার্নিং। তো এই বটল ওয়াটারটা যখন আপনি যখন এই প্লাস্টিকের মধ্যে রাখা হয়ে থাকে, এবং এই মাইক্রো প্লাস্টিক গুলি আপনার ওয়াটার মধ্যে যেতে পারে, কিংবা অনেক সময় যদি আপনি, যদি একটু গরম হয়ে যায়, কিংবা যেমন ধরেন আপনি কারের মধ্যে রাখলেন, পরবর্তীতে সেটা ড্রিঙ্ক করলেন, এবং এই বিপিএ কিন্তু আপনার শরীরে গিয়ে আপনার ইনফার্টিলিটি করতে পারে আপনার, কারণ এটা হরমোনকে ডিস্টার্ব করে ফেলে। আহ, তো সুতরাং এটি যে শুধুমাত্র রিপ্রোডাক্টিভ অর্গানের উপর এফেক্ট করে শুধু তাই নয়, বরং আপনার বিভিন্ন ধরনের মেটাবলিক ডিসঅর্ডার ডেভেলপ করার ব্যাপারেও যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। সেই সাথে সাথে ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। আমি এই বিপি এর উপর, প্লাস্টিকের উপর একটা প্রস্টেট ক্যান্সারের যে সংযুক্ত আছে, সেটি আমি একটা ভিডিও করেছিলাম। আপনারা আরো বিস্তারিত ভাবে আপনি সেটা দেখতে পারেন। তো সুতরাং ওয়াটার অবশ্যই, এটা হাইড্রেশনের জন্য অবশ্যই ভালো, কিন্তু যখন এই ওয়াটারের মধ্যে মাইক্রোপ্লাস্টিক গুলো গিয়ে আপনাকে কিন্তু অনেক ক্ষতি করতে। নাম্বার 4 যেটা বলবো সেটি হচ্ছে যে অ্যালকোহল। অ্যালকোহল বিশেষ করে ইদানিং অনেক পার্টিতে এটি সবসময় দেখা যায়, মিডিয়া তো বেশ প্রমোট করা হয়ে থাকে। ইদানিং হিন্দি ছবি যদি আপনি, ইন্ডিয়ান ছবি যদি দেখেন, সেখানে পানির তো কোনো ছোঁয়াই নেই। সব সময় সব জায়গায়, এমনকি বাসা বাড়িতে পর্যন্ত ফ্যামিলির সাথে যেন অ্যালকোহল ড্রিঙ্ক করতেছে, এটা মনে হচ্ছে যেন কিছুই না। এবং এইভাবে সোশ্যাল মিডিয়া বা আমাদের সমাজকে একটা কলুষিত করে ফেলতেছে। সুতরাং এটির দিকে একদম কর্ণপাত আপনারা করবেন না। তো এই অ্যালকোহল কিন্তু আপনার ক্যান্সার কিন্তু খুব দ্রুত গতিতে বাড়াতে সহায়তা করে, বিশেষ করে নেক, লিভার, কোলন, ব্রেস্ট, এসোফেগাস, এগুলি। হ্যাঁ, তারপর আমাদের এখানে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, যেটাকে সিডিসি আমরা বলে থাকি, সেটি কিন্তু ওনারা কিন্তু যথেষ্ট আহ, প্রচার করতেছে যাতে অ্যালকোহল কনজাম্পশনের ব্যাপারে কিন্তু খুবই সতর্ক থাকার জন্য। যদিও এর আগে বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে পুরুষেরা দুটো দুটো ড্রিঙ্ক করতে পারেন, ওমেনরা একটা ড্রিঙ্ক করতে পারেন, কিন্তু ইদানিং নিউ ইয়র্ক টাইমস সহ অন্যান্য অনেক জায়গায় দেখা গিয়েছে যে এটি খুবই কন্ট্রোভার্সিয়াল, এবং এটি না পান করা বেটার। যদিও আপনার রেড ওয়াইনে অনেক সময় এরা বলে থাকে যে রেসভেট্রল আছে, এবং এটি হয়তো আপনার শরীরের জন্য কিছুটা হয়তো উপকার দিতে পারে যদি আপনি খুবই সামান্য পরিমাণ খেতে পারেন। কিন্তু এগেইন এগুলি এখন কিন্তু খুবই কন্ট্রোভার্সিয়াল, কারণ এটিতে অ্যাডিকশনের ঝুঁকিটা বেশি থাকে। পরবর্তীতে এটি আপনি দিনকে দিন আরো বেশি পান করবেন। তো সুতরাং কেয়ারফুল থাকতে হবে। এরপরে আমি বলবো নাম্বার 5, যেটি স্পোর্টস ড্রিঙ্ক। স্পোর্টস ড্রিঙ্কটা যদিও ক্লিয়ার ইন্ডিকেশন নাই, তারপরও এটির মধ্যে এমন কিছু আছে যেটি আপনার ক্যান্সার সৃষ্টি করতে পারে যদি আপনি লার্জ কোয়ান্টিটিতে যদি এটি কনজিউম করে থাকেন। তো অ্যাগেইন এটি খুব সম্ভবত এটিতে যে সুগার দেওয়া হয়ে থাকে সেটির জন্য, এবং এই সমস্ত বেভারেজে অনেক কার্বোহাইড্রেট থাকে। তো সেফ ওয়ে টু গেট মোর ইলেকট্রোলাইট, যদি ইলেকট্রোলাইট যদি রিপ্লেস করতে চান আপনার বাড়িতে, আপনি যদি ডিহাইড্রেটেড করতে যদি না চান, আপনি যদি স্পোর্টস
সাথে যুক্ত থাকেন, আপনি যদি রেগুলার এক্সারসাইজ যদি করে থাকেন, তাহলে এই সুগারি ড্রিঙ্ক, স্পোর্টস ড্রিঙ্ক থেকে আপনি বাদ দিয়ে অন্য কোনো ধরনের ড্রিঙ্ক যেগুলিতে আপনার সুগার নাই, এক্সট্রা ক্যালোরি নাই, সেদিকে আপনি খেয়াল রাখতে হবে, যার ফলে আপনি ওবেসিটিও আপনাকে পেয়ে বসবে না। কারণ এতে এক্সট্রা সুগার আপনার শরীরে যে কোনো খারাপ আহ, বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডার সহ ক্যান্সার সৃষ্টি করতে পারে। এরপরে লাস্টে যে ড্রিঙ্কটার কথা বলবো, সেটি হচ্ছে যে কোনো ড্রিঙ্ক সুগার যদি টু হার্ড হয়ে থাকে, এটি কিন্তু আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। কারণ আম, অনেক সময় আমরা অনেক ড্রিঙ্ক আমরা খুব হার্ড ড্রিঙ্ক পছন্দ করি, বিশেষ করে টি বা কফি। হ্যাঁ, আমরা একটু একটু করে খেতে চাই, এবং গরম না হলে যেন ভালো লাগে না। তবে এই ড্রিঙ্ক গুলো যাতে কোনো অবস্থাতেই 149 ডিগ্রির উপরে যাতে না হয়ে থাকে। হ্যাঁ, তো আম, আপনারা শুনেছেন এসোফেগাস ক্যান্সার, যেটা আমাদের গলায় হয়ে থাকে। তো সেটি কিন্তু দেখা গিয়েছে, যদি সেখানকার এসোফেগাসে গলার যে যে লাইনিং আছে, সেটি কিন্তু অসম্ভব গরম আম, তরল পদার্থ যদি আপনি পানি জাতীয় এই ধরনের যদি পান করে থাকেন, তাহলে এই মিউকাসকে আপনি ডিস্টার্ব করে ফেলে, এবং পরবর্তীতে আহ, খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে। তো একটা রিসার্চ হয়েছে আর্জেন্টিনাতে, সেখানে দেখেছেন যে যে সমস্ত লোক ট্রেডিশনাল ড্রিঙ্ক করে থাকেন, হার্ড ড্রিঙ্ক, ইন দ্য কুলার এরিয়াস অফ দ্য কান্ট্রি, মিনস আমাদের মতো এই সমস্ত দেশে, আমেরিকার মতো দেশে, সেখানে দেখা গিয়েছে যে তাদের হায়ার রেট অফ গেটিং এসোফেজাল ক্যান্সার। তো এবং সেই সাথে সাথে যদি আপনি যদি স্মোকিং করে থাকেন, সেই সাথে সাথে যদি আপনি অ্যালকোহল ড্রিঙ্ক করে থাকেন, তাহলে তো মানে ক্ষতির পরিমাণ যে কত বেশি, সেটা ভাষায় ব্যক্ত করতে পারবো না। আরেকটা স্টাডি হয়েছে নর্থ ইস্ট আইরানে, যে যারা 2 কাপ করে সুপার হার্ট ড্রিঙ্ক খেয়ে থাকেন, সেটা কফি হোক টি হোক, কিন্তু তাদের কিন্তু অ্যাসোফেগাস ডেভেলপিং ক্যান্সারটা অনেক বেড়ে যায়। এবং সেটি হচ্ছে যে এবং এটি ডাবল হয়ে যায় যে সমস্ত দেশগুলো ঠান্ডার দেশ, যেমন আমেরিকা, ইংল্যান্ড, এই সমস্ত দেশ, কানাডা, এগুলো, এবং তাদের ক্ষেত্রে কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। তো এই রিসার্চ গুলোতে বোঝা যাচ্ছে যে যে বিশেষ করে আহ, উম, ঠান্ডার দেশে যদি হার্ড ড্রিঙ্ক গুলো করে থাকেন, তাদের ক্ষেত্রে অ্যাসোফেজিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা আরো অন্য দেশ থেকে বেশি হয়ে থাকে। তো আজকে আমি এই 6টা ড্রিঙ্কের কথা বললাম, যেগুলো আপনার ক্যান্সার কজিং ড্রিঙ্ক হতে পারে। তো সুতরাং এই সমস্ত ড্রিঙ্ক পান করার সময় নিজেকে একটু সতর্ক থাকবে, এবং যেটি আপনার শরীরের জন্য ভালো না, সে তার থেকে দূরে থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ।